আজকের ক্লাসে আমরা আমাদের একাদশ অধ্যায় অর্থাৎ প্রাথমিক জীবনে তড়িৎ এই চ্যাপ্টারটির তৃতীয় টাইপ নিয়ে অর্থাৎ ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী রিলেটেড কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সো আমরা যদি আমাদের প্রথম প্রশ্নটা দেখি, আমাদের প্রথম প্রশ্নটাতে একটা চিত্র দেওয়া আছে। আমাদের চিত্রতে বলা হচ্ছে চিত্রটিতে আসলে কোন ধরনের সংযোগ দেওয়া আছে। সো আমরা চিত্রতে দেখতে পাচ্ছি দুইটা লাইন আসলে আলাদা আলাদা ভাবে কানেক্ট করা। তাহলে দুইটা লাইন যখন আলাদা আলাদা ভাবে কানেক্ট করা থাকে তখন সেই সংযোগগুলোকে বলা হয় প্যারালাল সংযোগ কিংবা সমান্তরাল সংযোগ। তার মানে আমাদের 26 নম্বর প্রশ্নের উত্তর হবে গ অর্থাৎ সমান্তরাল সংযোগ। আমরা যদি আমাদের 27 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করি, আমাদের 27 নম্বর প্রশ্নতেও আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র দেওয়া আছে এবং এই চিত্রটাকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা সেখানে দেখতে পাচ্ছি তিনটা আলাদা আলাদা লাইন কিন্তু আলাদা আলাদা ভাবে কানেক্ট করা, প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা। সো আমাদের এই কোয়েশ্চেনটাতে বলছে চিত্রের বর্তনীটির ক্ষেত্রে আসলে কি প্রযোজ্য। সো চিত্রের বর্তনীটির ক্ষেত্রে আমরা কি প্রযোজ্য বলতে পারি যে প্রত্যেকটা সেলের বিভব পার্থক্য সমান হবে। হ্যাঁ, আমরা জানি সমান্তরাল সংযোগের ক্ষেত্রে বিভব পার্থক্য অলওয়েজ সেম হয়। তাহলে ঠিক আছে, বলছে একটা বাল্ব ফিউজ হলেও কি অন্যগুলো জ্বলবে কিনা, সেটাও জ্বলবে। বিকজ আমরা জানি যখন আমরা শ্রেণী সংযোগে কোনো লাইনকে কানেক্ট দিই তখন আমাদের শ্রেণী সংযোগের মধ্যে আসলে একটা বাল্ব ফিউজ হলে অন্য একটা বাল্ব আসলে জ্বলে না। বাট সমান্তরাল বাল্ব হচ্ছে, সমান্তরাল বর্তনীগুলো হচ্ছে আমাদের বাসাবাড়ির জন্য খুবই সুবিধাজনক। সো এই ধরনের বর্তনীতে আমরা যদি একটা বাল্ব নষ্ট হয়ে যায় তাতে করে কোনো সমস্যা হয় না, অন্যান্য কানেকশনের যেই বৈদ্যুতিক যন্ত্রগুলো আছে সেগুলো খুব ইজিলি আসলে চলতে পারে। বলছে বাল্বে ভোল্টেজ কমে যায় না। এই ধরনের সমস্যা সমান্তরাল বর্তনীতে হয় না, এই ধরনের সমস্যা শ্রেণী বর্তনীতে হয়। সো 1 এবং 2 হচ্ছে আমাদের উক্ত প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি আমাদের পরবর্তী কোয়েশ্চেন দেখি, আমাদের পরবর্তী প্রশ্নতেও দেখতে পাচ্ছি একটা উদ্দীপক বেস কোয়েশ্চেনের কথা বলেছে। এই চিত্রটার আলোকে 28 এবং 29 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলেছে। সো এখানেও আমরা একটা বর্তনী দেখতে পাচ্ছি যে এই তিনটা রোধ আছে তারা আসলে কি সমান্তরাল সংযোগে বিদ্যমান। সো আমাদের 28 নম্বর প্রশ্নতে বলছে যে চিত্রের বর্তনীটির ক্ষেত্রে আসলে কি প্রযোজ্য। কি প্রযোজ্য এখানে বলো তো? ব্যাটারি সেলের বিভব পার্থক্য সমান থাকবে। এখানে কি প্রত্যেকটার বিভব পার্থক্য সমান হবে কিনা? হ্যাঁ, এখানে প্রত্যেকটা সেলের বিভব পার্থক্য অবশ্যই সমান হবে। সো একই বাল্ব, একই ওয়াটের বাল্বগুলো সমান উজ্জ্বলতায় জ্বলবে কিনা। যেহেতু প্রত্যেকটার কানেকশন আলাদা আলাদা, প্রত্যেকটার বিভব পার্থক্য আলাদা আলাদা, তাহলে তারা সকলে আসলে সমান উজ্জ্বলতাতেই জ্বলবে। এবং যেহেতু তাদের প্রত্যেকের কানেকশন আলাদা আলাদা, লাইন আলাদা আলাদা, তাই একটা বাল্ব ফিউজ হলে সেটার ইম্প্যাক্ট আসলে অন্য কোনো বাল্বের উপরে পড়বে না। সো একটা বাল্ব ফিউজ হলেও আসলে এখানে অন্যগুলা জ্বলবে। তাহলে 28 নম্বর প্রশ্নের উত্তর হবে আসলে সবগুলো অর্থাৎ 1, 2 এবং 3। আমাদের 29 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে সিরিজ সংযোগে যদি আমরা সুইচ অন এবং অফ করি। সো সিরিজ সংযোগ বলতে কি বোঝায়? আমরা বর্তনীতে দুইটা সংযোগ সম্পর্কে জানি, একটা হচ্ছে সিরিজ সংযোগ, অন্য একটা হচ্ছে প্যারালাল সংযোগ। সিরিজ সংযোগ বলতে বোঝায় শ্রেণী সংযোগ এবং প্যারালাল সংযোগ বলতে বোঝায় সমান্তরাল সংযোগ। তাহলে শ্রেণী সংযোগে আসলে কি হয়? একটা সুইচের মধ্যে কয়েকটা বাতি জ্বলে মানে কানেক্ট থাকে, কয়েকটা ফ্যান কানেক্ট থাকে, তাই না? সো একটা লাইন থাকবে, ওখানে কয়েকটা রোধ আসলে থাকবে, এটাকে আমরা সিরিজ সংযোগ বলি। ধরো একটা রুমের মধ্যে তোমার 4টা বাল্ব আছে, এখন এর মধ্যে 2টা বাল্ব হচ্ছে সিরিজ সংযোগে কানেক্ট করা। সো তুমি যদি ওই দুইটা মানে বাল্বের জন্য যে একটা সুইচ ওইটাকে অন করো, ডেফিনেটলি তোমার ঘরে 4টা বাল্বই জ্বলে উঠবে না। সো সিরিজ সংযোগে তুমি সুইচ অন বা অফ করলে তোমার যেই কয়টা বাল্ব ওই মানে কানেকশনটার সাথে আছে শুধুমাত্র তারাই জ্বলে উঠবে। তাহলে অল্প কিছু বাল্বই আসলে এখানে জ্বলে উঠবে এবং সেই বাল্বগুলো কি হবে? বন্ধ হবে। তাহলে আমাদের 29 নম্বর প্রশ্নের উত্তর হবে গ অর্থাৎ 2 এবং 3। আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনে যদি যাই, আমাদের পরবর্তী কোয়েশ্চেনে বলা হচ্ছে নিচের চিত্রের আলোকে 30 এবং 31 নং কোয়েশ্চেনের উত্তর দাও। সেখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রতে আমরা দেখতে পাচ্ছি এ বি সি তারা পরপর প্রত্যেকের সাথে কানেক্টেড, অর্থাৎ একটা শেষ প্রান্ত অন্যটা শুরুর প্রান্ত আসলে কানেক্টেড। তাহলে এই ধরনের সংযোগকে আমরা কি সংযোগ বলতে পারি? এই ধরনের সংযোগকে আমরা বলতে পারি সিরিজ সংযোগ অর্থাৎ শ্রেণী সংযোগ। আমাদের 30 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বর্তনীটার অসুবিধা আসলে কি। সো আমরা জানি আমাদের শ্রেণী সংযোগে কি হয়, আমরা যদি একটা সুইচ অন করি তাহলে ওই লাইনে কানেক্টেড যতগুলা বাতি বা যতগুলা পাখা আছে সবগুলো কি হবে? একসাথে জ্বলে উঠবে। সো আমাদের 1 নম্বর অপশনটা দেখতে পাচ্ছি সঠিক আছে। আমাদের দ্বিতীয় প্রশ্নতে বলা হচ্ছে, দ্বিতীয় অপশনে বলা হচ্ছে একটা সুইচ দ্বারা সব নিয়ন্ত্রণ করতে সময় কম লাগে। সো এটা কি আসলে কোনো অসুবিধা? এটা তো আসলে অসুবিধা না। তোমাকে বলছে যে এটার অসুবিধা জানাইতে, এটা কিন্তু একটা সুবিধা। ধরো তুমি এই কানেকশনটা তুমি হচ্ছে গিয়ে কোনো একটা হাইওয়ের মধ্যে লাগাইছো, তাহলে সেটাতে তো ডেফিনেটলি তোমার সময় কম হচ্ছে এবং এটাই তো তোমার জন্য একটা সুবিধা। তাহলে এই পয়েন্টটা আমরা অসুবিধা হিসেবে কাউন্ট করতে পারি না। আমাদের তৃতীয় অপশনে বলতেছে যে ভোল্টেজ ভাগাভাগি হওয়ার কারণে কোনো বাতি প্রয়োজনীয় ভোল্টেজ পাবে না। সো যেহেতু প্রথম বাতিটাতে আগে যাবে, তারপরটায় পরে, সো প্রত্যেকের বিভব পার্থক্য সমান হয় না, তাহলে তাদের যতটুকু ভোল্টেজ দরকার হয় ততটুকু ভোল্টেজ আসলে তারা পায় না। সো 3 নম্বর অপশনটা আমাদের জন্য ঠিক আছে, অর্থাৎ 1 এবং 3 হচ্ছে সঠিক উত্তর। আমাদের 31 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে উদ্দীপকের এই যে বর্তনীটা রয়েছে
এই বর্তনীর ক্ষেত্রে আসলে কি ঘটনা ঘটবে, এই বাতিটা অধিক উজ্জ্বলতায় জ্বলবে, এই বাতি যেহেতু শুরুতে ডেফিনেটলি এটা অধিক উজ্জ্বলতায় অর্থাৎ বেশি উজ্জ্বলতায় জ্বলবে। আমাদের 2 নম্বর পয়েন্টে বলতেছে বি বাতির বিভব পার্থক্য 200 ভোল্ট, তাহলে বি বাতির বিভব পার্থক্য 200 ভোল্ট, এটা তুমি কোত্থেকে পাচ্ছ? সি বাতির বিদ্যুৎ প্রবাহ সব থেকে কম, একদম লাস্টে যেহেতু আমাদের সি বাতিটা ছিল তাহলে ডেফিনেটলি ওই পর্যন্ত বিদ্যুৎ প্রবাহটা সব থেকে কম পরিমাণে হবে, অর্থাৎ 1 এবং 3 হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি আমাদের 32 নম্বর প্রশ্নতে দেখি, আমাদের 32 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে ব্যাটারির মধ্যে যেই বিদ্যুৎগুলো প্রবাহিত হচ্ছে, তো ব্যাটারি বিদ্যুৎ প্রবাহকে আসলে কি ধরনের প্রবাহ বলা হয়? ব্যাটারি বিদ্যুৎ প্রবাহকে ডিসি প্রবাহ বলে, এসি প্রবাহ বলে, পর্যায়বৃত্ত নাকি দিক অপরিবর্তী প্রবাহ বলা হয়? ব্যাটারির মধ্যে বিদ্যুৎ প্রবাহ হলে সেটাকে ডিসি প্রবাহ বলা হয়। আমরা আমাদের পরবর্তী 33 নম্বর প্রশ্নতে গেলে আমাদের দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে আমাদের বাসায় এসি সাপ্লাই প্রতি সেকেন্ডে আসলে কতবার দিক পরিবর্তন করে। আমরা কিন্তু এটা আমাদের বইয়ের মধ্যে পড়েছিলাম যে বাংলাদেশের মধ্যে এটা প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। সো আমাদের বাসা তো বাংলাদেশেই সবার, তাই না? তাহলে 50 বার হচ্ছে সেটা দিক পরিবর্তন করবে, আর যুক্তরাষ্ট্র হলে সেটা কিন্তু 60 বার দিক পরিবর্তন করবে। আমাদের 34 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে আমাদের বাসায় আমাদের যেই বৈদ্যুতিক সাপ্লাইটাকে দেওয়া হয় তাকে আসলে কি বলা হয়? সো বাসার মধ্যে বৈদ্যুতিক সাপ্লাই যেটা দেওয়া হয় সেটা হচ্ছে এসি সাপ্লাই। তাহলে আমাদের 34 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। আজকে এই ক্লাসটি এখানেই সমাপ্ত করছি, পরবর্তী পর্বে আবারও দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।